নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। আজকে আপনাদেরকে আমি একটা ওষুধ দেখাবো। এটা কমন ওষুধ, কিন্তু অতটা কেউ মাথায় নেয় না। সবাই, বহু মানুষ জানে, বহু মানুষ জানে না, কিন্তু অনেকে মাথায় নেয় না, মাথা ঘামায় না এর প্রতি। মানে একটাই ওষুধ 99% প্রবলেম সলভ হয়ে যায় যদি ঠিকঠাক ব্যবহার করা হয়, ডোজের সম্বন্ধে আইডিয়া হয়, তাহলে সব কিছু ঠিক থাকে। কিছু কিছু সময় কারণ হচ্ছে, দেখুন, অনেক সময় কি হয়, আমাদের ঘরে রানিং পেয়ার থাকে। আগের বছর বিট করেছে, কিন্তু এবছর, আগের বছর বিট করেছে, ডিম পেড়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু এবছর বিটও করছে না, ডিমও পাচ্ছে না, বাচ্চা হচ্ছে না, অথচ রানিং পেয়ার। তেমনি এটা, এই সমস্যা অনেক ভাই ঘরে হয়ে থাকে। এটা এর সাথে কোনো সম্পর্ক নেই, আমি প্রবলেমটা বলছি। প্রবলেমটা হচ্ছে কি, আমরা অনেক সময় ওটু পটির জন্য, চুনচুন হাগার জন্য ওটু ব্যবহার করি, পাতলা পায়খানার জন্য ওটু ব্যবহার করি, পালক ঝরে যাওয়ার জন্য ওটু তোমার স্প্রে করি, মেরিকুইন ব্যবহার করি, তো এইসব করি আমরা। অনেক সময় অ্যান্টিবায়োটিক বিফল্ট হয়ে যায়, অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক অনেক সময় বিফল্ট হয়ে যায়। ওই জন্য আমরা কী করি, কিছু সময় আয়ুর্বেদিক ব্যবহার করি, যার কোনো সাইড এফেক্ট নেই। একটাই ওষুধ, কোনো সাইড এফেক্ট নেই। ঠিকঠাক ড্রপ জানলেই হবে, আর ঠিকঠাক ডোজ ব্যবহার করলেই হবে। কারণ আমি কী জন্য ব্যবহার করি আমি সেটাও দেখাবো, এখন কেন ব্যবহার করছি আমি সেটাও দেখাবো। আর আগে বলে দিচ্ছি, আমি কোনো কোম্পানি হয়ে কথা বলছি না, কারণ এটা ব্যক্তিগত মত। আমি ব্যবহার করেছি, ভালো ফল পেয়েছি। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। করতে হবে এমন কোনো মানে নেই। আমার ভালো লেগেছে, আমি করেছি। ওষুধটা হচ্ছে সেফা ই হায়াত, দেখে নাও, ঠিক আছে? সেফা ই হায়াত, ওকে। এটার ব্যবহার কিভাবে করবে? ওষুধটা একটা ছোটো প্যাক, ঠিক আছে? তোমার এটার দাম 70 টাকা, কারণ এটা 18 ml, নিয়েছে 60 টাকা। ছোটোটাও আছে 30 টাকা দাম, 25 টাকা নেয়। 3 বছর এক্সপায়ার ডেট, 3 বছর থাকবে আপনার ঘরে। তো যখন অ্যান্টিবায়োটিক ফেল হয়ে যাবে, তখন এটা ব্যবহার করার চেষ্টা করবেন, ফল 100% পাবেন। আর এই একটা ওষুধে বহুত প্রবলেম, মানে বহুত কিছু গুণ আছে, কারণ এর কোনো সাইড এফেক্ট হয় না। আমি পড়িয়ে শুনি, ফার্স্টে আমি বাইরেটা পড়ে শোনাচ্ছি। ওষুধটা যেমন ব্যবহার করবেন, দেখুন কী লেখা আছে: কৃমি, বদ হজম, ল্যাংড়া হওয়া, ঘাড় বেঁকে যাওয়া, চুন বা সবুজ পায়খানা, সর্দি কাশি, ভাইরাস জাতীয় জনিত জ্বর, বার্ড ফ্লু, কলেরার মতো রোগে, মরণ রোগে ব্যবহার করা হয়। এটা ব্যবহার করার আগে এর ভেতরে ছোট্ট কাগজ আছে, আমি দেখাচ্ছি। এই যে কাগজ আছে, কাগজে টোটাল নিয়মাবলী লেখা আছে। দেখুন, আমরা যে কোনো ওষুধ ব্যবহার করি, ফার্স্টে তার আমরা ফলো করি না। যদি ফলো করা হয়, অবশ্যই ভালো ফল পাবে। এবার কি লেখা আছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। লেখা আছে: পাখি জাতীয় বিভিন্ন প্রকার ভাইরাস জনিত জ্বর, বার্ড ফ্লু, পাখি ঝিম ধরা, মানে পাখি ঝিমিয়ে বসে আছে, চুন বা সবুজ পায়খানা, কৃমি, কলেরা, বসন্ত, শরীর স্বাস্থ্য শুকিয়ে যাওয়া, ডিম ভেঙে যাওয়া, ডিম কম দেওয়া, আচ্ছা, ল্যাংড়া হওয়া, বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা কিছু পাখি মানে পুঙ্গ হয়ে জন্মায়, ঘাড় বেঁকে যাওয়া, ডানা ঝুলে পড়া কিংবা পালক খসে পড়া, শ্বাস রোগের প্রবলেম, পাখি প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে, ভাইরাস জনিত এই ধরনের প্রবলেমের ওপর এই ওষুধটা ব্যবহার করা হয়, ওকে। এবার ড্রপ সম্বন্ধে লেখা আছে পাখির ওজন হিসাবে। পাখির ওজন 0 থেকে 100 গ্রামের ভেতরে যদি হয়ে থাকে, তাহলে আপনারা 0 থেকে 100 গ্রামের ওজনের ভেতরে হয়ে থাকলে 2 থেকে 3 ফোঁটা, 500 থেকে 1 কেজি ভেতরে হয়ে থাকলে 5 থেকে 6 ফোঁটা, 2 বার, এবং খুব বেশি হলে 3 বার, 5 থেকে 7 দিন খাওয়ান। এটা হচ্ছে প্রবলেম। আর যদি মনে করেন যে, আর এই ওষুধটা পাওয়া যায় 7 ml, একটা 7 ml এর ফাইল পাওয়া যায় 300 ফোঁটা, একটা 25 ml এর ফাইল পাওয়া যায় 1000 ফোঁটা, একটা 100 ml ফাইল পাওয়া যায় 4000 ফোঁটা, এবং 5 লিটার জলে অনুসার পাওয়া যায়, ঠিক আছে?
ওষুধটা এটা এইভাবে আপনারা ব্যবহার করার আগে এই নিয়মাবলীটা অবশ্যই পড়ে নেবেন। আর আমি কিরমভাবে ব্যবহার করি, কতটা জলে ব্যবহার করি, কিরমভাবে মেশাই, সেটা আপনাকে দেখাবো। আর এখন গরমকালে আমি কেন ব্যবহার করছি আমি সেটাও আপনাকে দেখাবো। একটা জিনিস ফলো করুন, আমার এদিকটা অসংখ্য পালক দেখে নিন, ঠিক আছে, অসংখ্য পালক খাঁচার তলায়। এদিকটা গেল, এদিকটা পালক দেখুন, অসংখ্য পালক পড়ে আছে। ওকে, ওদিকটা দেখাচ্ছি, এদিকটা দেখুন, পালকে ভান্ডার, মানে কত পরিমাণে পালক হয়েছে দেখুন। পালক দেখুন চারদিকে পালক দেখুন, বড় বড় পালক সব খুলে গেছে, মানে গাদি খসে গেছে। এই কোনটা দেখুন, দেখে মায়া লাগবে আপনার। ওকে, মানে অসংখ্য পালক, মানে সব পালক ক্ষয়ে গেছে। তো আমি এবছর গরমে এটা ব্যবহার করছি একটাই কারণে, আমি প্রথমে আমার পাখির পালক ক্ষয় হচ্ছে, আমি বুঝতে পারছি না কোন পাখিটা থেকে হচ্ছে। এটা কলোনি পাখি হয়েছে, সেপারেট খাঁচার নয়, ঠিক আছে। আর সব পাখিরই পালক ক্ষয় হচ্ছে, সেই জন্য আমি কী করলাম, যেহেতু কলোনি, আমি তোকে স্প্রে করে চান করাতে পারছি না, বড় স্প্রে নিয়ে আসতে হবে। এক দুবার করার চেষ্টা করেছি, হয়নি, ওই জন্য আমি সেপা ই হায়াত এই ওষুধটা আমি ব্যবহার করছি। ওকে, আর এই ওষুধটা প্রায় 3 দিন ব্যবহার হয়ে গেছে আমার, আজকে লাস্ট দিন, ঠিক আছে। আমি পরপর 4 দিন ব্যবহার করব। আর কীভাবে ব্যবহার করব আমি সেটাও দেখাচ্ছি। আমি ফার্স্টে দেখে নিই আমি মানে কিরমভাবে করি এটাকে আমি ব্যবহার। 2 লিটার জলে ব্যবহার করব, ঠিক আছে। 2 লিটার জলে আমি দেবো 60 ফোঁটা, মানে 1 লিটার জলে 30 ফোঁটা, 2 লিটার জলে 60 ফোঁটা দেবো। আর যদি আপনারা ব্যবহার নর্মালি এরকম বাটিতে করেন, আমি দেখিয়ে দিচ্ছি, কেউ এরকম বাটিতে করে, কেউ এরকম বাটিতে করে, আপনারা এরম বাটিতে বড় জলের পরিমাণ এতটা নেবেন, হাফ বাটি জল এতটা হয়, এতটা জল নেবেন, কমিয়ে দেবেন, মানে 50 ml বড় জল নেবেন। 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করবেন এক জোড়া পাখির ক্ষেত্রে। আর যদি কলোনি ক্ষেত্রে হয় তাহলে আপনাকে 1 লিটার জল হিসাব করে মেশাতে হবে, 1 লিটার জলে 30 ফোঁটা। এবার আপনারা ডিভাইড করে নেবেন যে আপনার ঘরে ক বোতল জল লাগে, মানে ক লিটার জল লাগে। আমার ঘরে 2 লিটার জল লাগে পার ডে, এবেলা ওবেলা মিলিয়ে, ঠিক আছে। আমি যখন জল চেঞ্জ করি আবার 2 লিটার লাগে, সকালে যখন দিই আবার 2 লিটার লাগে। পাঁচ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এতে 60 ফোঁটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এবার দেখুন, এটাকে ফার্স্টে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এটা আয়ুর্বেদিক। 1 ফোঁটা সাইড এফেক্ট নেই, 1 ফোঁটা নেই। এটা ইউনাইন প্রস্তুতি, কোনো অসুবিধা হবে না। এটা যেরমভাবে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু ডোজ খুব বুঝে শুনে। আমি যেরমভাবে ব্যবহার করি, কতটা জলে ব্যবহার করি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি কোনোদিন কাউকে ফার্স্টে বলি না যে এটা ব্যবহার করো ওটা ব্যবহার করি, আমি আগে নিজে ব্যবহার করি, ফল পাই, তারপর আমি ভিডিও করি, ঠিক আছে। আমার পালক ঝরে যাওয়ার জন্য আমি এটা ব্যবহার করছি। আপনারা ব্যবহার করার আগে অবশ্যই শর্তাবলীগুলো পড়ে নেবেন। আর যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমি যেরকমভাবে ব্যবহার করি আপনারা করতে পারে। এটা আমার কলোনির জন্য দেবো, এটা আমার কলোনিতে লাগে। এই 1 বাটি জল পার ডে আমি কলোনিতে দিই।
ঠিক আছে, এগুলো আমার সেপারেট খাঁচাগুলো দিয়ে দেবো। প্রবলেমটা হচ্ছে এই ওষুধটা একটা খুব বাজে স্মেল হয়, মানে একটু জুয়ান জুয়ান টাইপের গন্ধ হয়, তো পাখি খেতে চাইবে না। তার জন্য আপনাদের কি করতে হবে, এটা মেশানো হয়ে গেলে 10 মিনিট এরকম বাটিতে ঢেলে দেওয়ার পর চুপচাপ রেখে দিতে হবে। ঠিক আছে, চুপচাপ রেখে দিতে হবে 10 মিনিট, এর স্মেলটা কেটে যাবে, তারপর পাখিকে খেতে দেবেন। ওকে, এটা হচ্ছে প্রবলেম, আর কিছু নয়। এবার আমি এগুলো সব একটা একটা খাঁচায় দিয়ে দেবো। বোঝাতে পারলাম যে এরকম যদি সমস্যা হয়ে থাকে, আপনার ঘরে পাখি, পায়রা এবং বদ্রি পাখি, যেরকম কোনো পাখি ব্যবহার, যে কোনো পাখি ব্যবহার করতে পারেন। বদ্রি মানে বদ্রি কাজে আমরা বাজিস বলি, লাভবার্ড, ককাটেল, প্যাসলেস, যে কোনো আপনার ঘরে পোষা পায়রা, ঘরে পোষা হাঁস, মুরগি, A to Z সবাই ওপর ব্যবহার করতে পারবেন, কিন্তু ওজন অনুপাতে। আমাদের পাখির ওজন কত হয়, হার্ডলি 20 গ্রাম, 15 গ্রাম, ওই জন্য 2 থেকে 3 ফোঁটা। বুঝতে পারলাম তো? এই সিস্টেমে ব্যবহার করবেন, কোনো অসুবিধা হবে না, এমনি আয়ুর্বেদিক, কোনো সাইড এফেক্ট নেই। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর কিছু ভাই আমাকে কমেন্ট করেছিল যে তার পাখি সিনা টান হয়ে গেছে, তো আমি পরিষ্কার কথা বলেছি, সিনা টানে মেন ওষুধ হচ্ছে দুটো। একটা হচ্ছে মেন ওষুধ, সেটা হচ্ছে প্লেন ভাত, দুপুরবেলা টানা 10 দিন প্লেন ভাত, হালকা নামমাত্র নুন দিয়ে দাও, আর তার সাথে লিভার টনিক 6 ফোঁটা করে 50 ml জলে টানা 10 দিন দাও, পাখির সমস্যা অনেকটা সলভ হয়ে যাবে। ওকে, কিছুজন কমেন্ট করেছিল যে দাদা আমার পাখি সানফ্লাওয়ার ছাড়া কিছু খাচ্ছে না, এই গরমে সিড মিক্স দেওয়া মানে পাখিকে বিষ দেওয়া সমান। আমি বারবার আগেও বলেছি, এখনও বলছি, পাখির রোগ আপনার নিজের ইচ্ছায় ডেকে আনছেন। পাখি লুজ মোশন এসে গেলে, একবার যদি ডায়রিয়া ধরে গেলে পাখিকে বাঁচানো যাবে না। প্রচুর কাঠকয়লা পোড়াতে হবে, প্রচুর ওষুধ ব্যবহার করতে হবে, আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি আমাকে সবসময় পাবেন না। ঠিক আছে, কারণ আমি রাতে খুব কম ফাঁকা থাকছি এখন, কমেন্ট করছে অনেক মানুষ, কমেন্টকে আমি ঠিকঠাক উত্তর দিতে পারছি না। আচ্ছা, আর আপনি লাস্টে দুনিয়া ইউটিউবে ভিডিও দেখা শুরু করে দেবেন, বেকার, কিছু কোনো কাজে লাগবে না। কারণ ডায়রিয়া ঠিক করা একটা প্রসেস থাকে, লম্বা প্রসেস হয়। সবুজ পায়খানাকে আবার ঠিক পায়খানা মানে পটি আনা একটা প্রসেস চলে, এর লম্বা ট্রিটমেন্ট চলে। তো যদি আপনার পাখি সানফ্লাওয়ার ছাড়া কিছু খাচ্ছে না, টোটাল দানা বন্ধ করে দিন। সকালবেলা আমি যেমন, দেখুন, মনে মায়া দেওয়া তুলে দিতে হবে। একটাই কথা আমি বারবার বলি যে আমি যার ঘর থেকে পাখি কিনে নিয়ে আসছি, সে হয়তো আমার থেকে ভালো খাওয়াতে পারে, হয়তো আমি ওর থেকে বাজে খাওয়াতে পারি, যে কোনো একটা হবে, কিন্তু আমার ঘরে যখন আসছে তাকে আমার কথা অনুযায়ী চলতে হবে। আমি কীভাবে করি, আমি সকালবেলা সফট ফুড দিই, বিকেল 5টার সময় দানা দিই, তার মিডিলে আরেকবার সফট ফুড দিই, কিন্তু আমি দানা খুব কম দিই। সে সিড মিক্স হোক কি প্লেন খাবার, প্লেন দানাই হোক, আমি দানা পুরোপুরি কমে চালাই। কারণ হচ্ছে পাখি যদি সফট ফুড ঠিকঠাক থাকে না শরীরে, পাখির সিনা টানে সমস্যা আসবেই না। এখনও অবধি 5 বছর হতে চললো কমপ্লিট আমি পাখি পুষছি, আমার ঘরে কিন্তু সিনা টানের সমস্যাটা খুবই কম এসেছে, কিন্তু অতটা অ্যাটাক হয়নি, কারণ আমি সফট ফুডে বেশি দিই। আর দুপুরবেলা তো গরমকাল পড়ে গেছে, ঝেড়ে ভাত দিন, কোনো অসুবিধা নেই। আপনার পাখির শরীর যদি শুকিয়ে যায়, আবার শরীর রসকস সব ঠিক থাকবে, শরীরে ফ্যাট ঠিক থাকবে। আর যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, তার উপর আমি ভিডিও করার চেষ্টা করব। আর যদি আমার ভিডিও থেকে একটু উপকার লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট টপিক ওপর। ততক্ষণ জন্য গুড বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেফা-ই-হায়াত ওষুধটা ব্যবহার করার আগে ভেতরে কাগজটা অবশ্যই পড়ে নেবেন। আমি কীভাবে ব্যবহার করি আপনাদের আমি সেটা দেখিয়েও দিলাম। চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।